নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিজিকে জিনিয়াসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 1 মিনিটে 4th ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এরকম ভিডিও প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো শুরু করা যাক আজকে প্রশ্ন। আজকে আমাদের প্রথম প্রশ্ন বলছে, নারী নির্যাতন প্রতিরোধ আন্তর্জাতিক দিবস পালন করা হয় কবে? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 25শে নভেম্বর। 2 নম্বর প্রশ্ন বলছে, ইলেকট্রিক গাড়ির ওপর রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফিতে 100% ছাড় ঘোষণা করলো কোন রাজ্য সরকার? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তেলেঙ্গানা। 3 নম্বর প্রশ্ন বলছে, সাম্প্রতি প্রয়াত জন প্রেস্কট কোন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ছিলেন? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ব্রিটেন। 4 নম্বর প্রশ্ন, 2024 থেকে 2031 সাল পর্যন্ত সমস্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের মিডিয়া রাইটস পেল কে? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সোনি পিকচার নেটওয়ার্ক ইন্ডিয়া। 5 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন এএমএম নাসির উদ্দিন? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বাংলাদেশ। 6 নম্বর প্রশ্ন, কতজন শিল্পীকে ওস্তাদ বিসমিল্লাহ খান উভা পুরস্কারে ভূষিত করা হয়েছে? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 82 জনকে। 7 নম্বর প্রশ্ন, বনের দাবানল জলের ঘাটতি এবং তীব্র খরার কারণে 60 দিনের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলো কোন দেশ? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইকুয়েডর। 8 নম্বর প্রশ্ন বলছে, ওয়েবস নামে ওটিটি প্ল্যাটফর্ম চালু করলো কোন পাবলিক ব্রডকাস্টার? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, প্রসার ভারতী। 9 নম্বর প্রশ্ন বলছে, প্রথম ইন্টারন্যাশনাল পেডাল টুর্নামেন্ট হোস্ট করলো কোন দেশ? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভারত। 10 নম্বর প্রশ্ন বলছে, অল লিভিং থিংস এনভায়রনমেন্টাল ফিল্ম ফেস্টিভ্যাল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জাকি শ্রফ। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।